সিবিআইকে খুঁজে বের করতে হবে যে টাকা বর্ধিত টাকা না দিতে পারলে অ্যারেস্ট করিয়ে দিতে পারে কোন অভিষেক ব্যানার্জি এবং সে কে। এখনো ভাববেন না শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সব চ্যাপ্টার খুলেছে, অনেক চ্যাপ্টার খুলতে বাকি আছে। যে এরা চাকরি দুর্নীতির কোনো কিছু কোনো অংশ এরা বাকি রাখেনি। যত রকমভাবে দুর্নীতি করা যায়, এ যখন টাকা দিয়েছে তাকে তখন চাকরি দিয়েছে, আবার টাকা দিয়েছে চাকরি হয়তো দিতে পারেনি, দাঁড়া তারপরে দেখি অন্য ব্যবস্থা করি, তারপর অন্য ব্যবস্থা করেছে, সে ব্যবস্থার চ্যাপ্টারও খুলবে। সবকিছু বাতিল হয়ে যাওয়ার পরে আবার চাকরি হয়েছে, খুলবেই খুলবে, 100% খুলবে। ইডির প্রেস রিলিজের পরে সিবিআইয়ের থার্ড চার্জশিটে যে অভিষেক ব্যানার্জির নাম আছে, সেই অভিষেক ব্যানার্জির সম্বন্ধে কি তথ্য পাওয়া যাচ্ছে যে সেই অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে চাইতে পারেন। তাহলে তিনি নিশ্চিতভাবে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে 15 কোটি টাকা চাওয়া ব্যক্তিটি কে হবে? তিনি প্রভাবশালী ছাড়া অন্য কিছু হতে পারেন? দ্বিতীয় কথা হচ্ছে যে তার এই ক্ষমতা রয়েছে, তিনি একজন ক্যান্ডিডেটকে দূরে পোস্টিং করিয়ে দিতে পারেন, তিনি একজন ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করিয়ে দিতে পারেন 6.5 লাখ টাকা দেওয়ার পরেও। এই ক্ষমতাশীল ব্যক্তিটি কে যে 6.5 লাখ টাকা দেওয়ার পরে একজন ক্যান্ডিডেটকে দূরে পোস্টিং করিয়ে দিতে পারে, একজন ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করিয়ে দিতে পারে, সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে 15 কোটি চাইতে পারে, 6.5 লাখ টাকা পার ক্যান্ডিডেট পিছু খুশি না হওয়া অভিষেক ব্যানার্জিটা কে? এটা সিবিআইকে বের করতে হবে, সিবিআইকে বের করতে হবে দূরে পোস্টিং করানো সেই ক্ষমতাশীল অভিষেক ব্যানার্জিটা কে। এরা যে কি ভয়ঙ্কর চোর আমি দেখি এবং প্রতিদিন আমি অবাক হয়ে যাই। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্নীতি বন্ধ পথ, নতুন একটা পথের খোঁজ বের করো, এবং খোঁজ পেয়েও গেছে, তার মাধ্যমে দিয়ে অনেক নিয়োগ হয়েছে। নতুন পথ, সেই পথ দিয়ে ঘটঘট ঘটঘট করে হেঁটেছে। যে আদালত থেকে ফেভারেবল রায় করিয়ে নিয়ে আসা, তার কিছু রিফ্লেকশন পরবর্তীতে পাওয়া গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক এই যে শিক্ষা ব্যবস্থায় ডিপিএসসি উঠিয়ে দিয়েছেন, নিজের দলের চেয়ারম্যানদের বসিয়ে দিয়েছেন, নিজের দলের এমএলএ চেয়ারম্যানের ভাই চাকরি পেয়ে গেছে, পরে আবার উইথড্র হয়েছে, ভাই সহ অনেকেই চাকরি পেয়েছেন, পরে উইথড্র হয়েছে। খোঁজ নিয়ে দেখুন তাদের মধ্যে আবার কতজন আবার কি মাধ্যম দিয়ে ঢুকে পড়েছে। দেখবেন এই যে নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি 4টে নিয়োগ প্রক্রিয়া দেখবেন ওএমআর শিটের নাম্বার বাড়িয়েছে, অথচ তারা কিন্তু সব ওএমআর শিট ম্যানিপুলেশন চাকরি পায়নি। কেন? ফুল পেমেন্ট হয়নি, বা পরবর্তীতে বর্ধিত পেমেন্ট দিতে পারেনি। মানে চুক্তি হয়েছে ধরুন 15 লাখের, কিন্তু পরবর্তীতে না আরও 5 লাখ নিয়ে আয়, সে 5 লাখ আর দিতে পারেনি, বলে তোর চাকরি হবে না। হয়েছে সব ওএমআর শিট যাদের নাম্বার বেড়েছে সকলের চাকরি হয়নি। দেখবেন নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি অনেকে আমি ইভেন তাদের কাছ থেকে জেনে, এই যে যারা ক্যান্ডিডেট আছে তাদের কাছ থেকে, আচ্ছা কী ব্যাপার, কেন? তারাই আমাকে বলছে স্যার জানেন যে আসলে ওর পরে এগুলো বর্ধিত টাকা বা ফুল পেমেন্ট করতে পারেনি। ধরুন 15 লাখের চুক্তি, 10 লাখ পেমেন্ট করেছে, 5 লাখ পেমেন্ট করতে পারেনি, ফুল পেমেন্ট করতে পারেনি, তার চাকরি হয়নি, 10 লাখ মরে গেল। এইভাবে বাজার থেকে টাকা তুলেছে। আর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা অযোগ্য চাকরি পেয়েছে, এটা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজে এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। ফলে এখানে দুর্নীতি হয়নি, টাকা উদ্ধার হয়নি এটা বলতে পারবেন না। সিবিআই তদন্ত করছে ক্রিমিনালিটির, ইডি তদন্ত করছে মানি ট্রেলের, পয়সা উদ্ধার হয়েছে, অ্যাকিউজড হিসাবে চার্জশিট জমা পড়েছে। এটা থার্ড চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট, থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ারও সুযোগ রয়েছে। এবং প্রভাবশালী 15 কোটি চাওয়া প্রভাবশালীকে নিশ্চিতভাবে কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে হবে।
6.5 লাখ টাকায় খুশি না হওয়া, দূরে পোস্টিং করানোর মতো ক্ষমতাশীল ব্যক্তিকে নিশ্চিতভাবেই কাস্টডিতে নিতে হবে। অ্যারেস্ট করিয়ে দেওয়ার মতো ক্ষমতাশালী ব্যক্তিকে নিশ্চিতভাবেই টাকা দেওয়ার পরে যার অ্যারেস্ট করিয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তাকে নিশ্চিতভাবেই কাস্টডিতে নিতে হবে, টাকা না দেওয়ার, বর্ধিত টাকা না দেওয়ার জন্য যার এই ক্ষমতা রয়েছে।